এখানে দেখতেই পাচ্ছ এক রকমের নমকিন বানাচ্ছি, মাঠি টাইপের বলতে পারো, কিন্তু পার্টিকুলারলি মাঠি না। আর এখানে নারকেলের নাড়ু আমার হয়ে গেছে বানানো। মালপোয়ার ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি, আর এটাকে এখন 20-25 মিনিট পর আমি আস্তে আস্তে করে বানিয়ে নেবো। আর এখানে দেখতে পাচ্ছ মাঠিগুলো কিন্তু কাফি খাস্তে হয়েছে। তার আগে বলি তালের বড়া কিন্তু আমার হয়ে গেছে, আর মালপোয়াগুলো দেখছো এখন ফুলে ফুলে খুব সুন্দর সুন্দর করে হচ্ছে। আর একটা কি মালপোয়াগুলো অনেক টাইম নিচ্ছিলো, তালের বড়া তাড়াতাড়ি আমার হয়ে গেছে সেই অনুযায়ী। আর এখন গপুকে সব কিছু আমি সাজিয়ে গুজিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ গপুকে আমি এখানে কি সুন্দর লাগছে দেখতে। আর আমি গপুকে এখানে দেখো তালের বড়া, মালপোয়া, 5 রকম ফল, পায়েস, মিষ্টি আর লুচি, 5 রকম ভাজা, কাবলি ছোলা, পনির, আলুর দম আর পোলাও আজকেই ভোগ নিবেদন করেছিলাম। তার সাথে গপুর জন্য চকলেট, কোল্ড ড্রিঙ্কস এই সব কিছু আমি গুছিয়ে রেখেছি। এখন অ্যারাউন্ড 1টা বাজতে যাচ্ছে। গপুকে সকালবেলা আর কি ভোগ আমরা দিয়ে দিয়েছিলাম, মানে আর কি প্রসাদ যা যা বানিয়েছিলাম সব দিয়ে দিয়েছিলাম। আর এখনও গপুর জন্য যা যা করা হয়েছিল, মানে যেরকম নারকেলের নাড়ু, তারপরে মালপোয়া, 5 রকমের মিষ্টি, 5 রকমের ফল, তালের বড়া, মিষ্টি দই, মানে গপুর যা যা হয় সব কিছু দিয়ে দুপুরবেলা এখন গপুকে গপু খাচ্ছে। তো এখন ওকে খেয়ে দিয়ে গপু ঘুমিয়ে পড়বে। আর গপুর সাথে সাথে আমিও জাস্ট আধা ঘন্টা রেস্ট নেব, কারণ কি অনেক ধকল যাচ্ছে। কালকে রাত্রে অ্যারাউন্ড আমরা 1:30-2 নাগাদ ঘুমিয়েছি অ্যাকচুয়ালি। তো আর বাকি এখন তো সব মানে হবে, এখনও অনেক কিছু বাকি রয়েছে। যেরকম পোলাও হবে, আলুর দমের আলুগুলো কেটে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, ছোলাটাও বা সিটি মারবো এরকম ব্যাপার। আর পনির হবে, ছোলা, পনির, আলুর দম, লুচি, আর হ্যাঁ ঠিকই আছে। আর বাকি আর অনেক কিছু মিষ্টি বগেরা আমি বানিয়েছিলাম। কালকে সুজির লাড্ডু বানিয়েছিলাম, তারপরে নমকিনের জন্য একটু মাঠি টাইপ বানিয়েছিলাম। টুকটুক টুকটুক করে অনেক কিছু মানে হয়েছে। কালকে যেরকম রাত্রে খোয়া ক্ষীর, মাখন মিশ্রি এইসব দিয়ে ভগবানকে রাত্রে বার্থডে সেলিব্রেট করেছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু ক্ষীরও বানাবো, কিন্তু দেখি কখন, মানে একটু সময় পেলেই ক্ষীরটা বানাবো। ক্ষীরটা মানে একটা কম্পালসারি, হ্যাঁ না? তোমরা আছো, তোমাদের বাড়িতে কীরকমভাবে জন্মাষ্টমী সেলিব্রেট করছো আমাকে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু তোমরা নিশ্চয়ই জানিও। পনিরটা আমার দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছি। পোস্ত, কাজু বাদাম, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা আর অল্প নুন, মিষ্টি আর দই দিয়ে পনিরটা বানাচ্ছি। এটা হচ্ছে আজকে জন্মাষ্টমীর স্পেশাল পনির। আর এখানে আমি এক এক করে আলুগুলো ভেজে রেখেছি। এটা আমার মানে আর কি চলছিল বাড়ি আলু ভাজার। আর এখানে গপুর জন্য পায়েস বসানো রয়েছে, দেখতেই পাচ্ছ। কাবলি ছোলাটা আমি সেদ্ধ করে রেখে দিচ্ছি। সব মশলাগুলো আমি আগে আগে বেটে দিই, কিন্তু এটা কিন্তু আলুর দমের মশলা। টমেটো, কাঁচা লঙ্কা, তারপরে কাজু বাটা এইসব দিয়ে মিক্স করে এক রকমের রেখেছি। আর দেখতেই পাচ্ছ জামা কাপড় ঘর কিন্তু সব অগোছালো হয়ে রয়েছে। আমাকে বিকেলের মধ্যে হালমে সব কিছু ক্লিন করতেই হবে, বিকজ একে একে করে সব 7:30 থেকে 8টার মধ্যে সবাই গপুর সাথে দেখা করতে চলে আসবে। আর আমাকে ওই টেবিলটাকেও খালি করতে হবে, কারণ এখানেই সবাই প্রসাদ খাবে অ্যাকচুয়ালি। এই জায়গাটাকেও ক্লিন করতে হবে। আর ধানি কিন্তু এই ঘুমাচ্ছে, আর এই ফাঁকেই কিন্তু আমাকে সব কাজ ছেড়ে নিতে হবে। বিকালবেলা এখন গপুকে দেখতেই পাচ্ছ আমি আরতি করছি। আর আরতি করতে করতে না মনটা ভরে যাচ্ছে। গপুর চোখের দিকে তাকিয়ে থাকলে না মনে হচ্ছে আমি কোথায় যেন চলে যাচ্ছি। আর অনেক মাস ধরে আমি অপেক্ষা করেছিলাম এই জন্মাষ্টমী কবে আসবে। আর আমার সব ফেস্টিভ্যালের মধ্যে এই ফেস্টিভ্যালটা কিন্তু একটা সবচেয়ে প্রিয় একটা উৎসব আমার কাছে। আর আর এই গপুটা আমার খুব প্রিয়, খুবই প্রিয়। যাই হোক, শঙ্খ যখন বাজাচ্ছিলাম আমার গলাটাও কাই না কাই এতটাই ইমোশনাল ছিলাম যে আমার গলাটা কেঁপে যাচ্ছিলো। আমি ঠাকুরকে এটাই বলেছি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর গপু তুমিও ভালো থেকো। আর এখন কিন্তু আমি গপুকে যা যা বানিয়েছিলাম আমি এক এক করে অল্প অল্প করে গপুকে খাইয়ে দেবো। গপুকে খাইয়ে দেওয়ার পরেই যারা গেস্ট আসবে তাদেরকে কিন্তু আমি সব কিছু নিবেদন করতে পারবো, মানে খাবারগুলো সব প্রসাদ আর কি দিতে পারবো। দেখতেই পাচ্ছ একে প্রথমেই আমি লুচির সাথে পায়েস অল্প গপুকে মুখে দিয়ে দিয়েছি। আর আমি বলেছি গপুকে রুখা সুখা কম বেশি যাই আমি বানিয়েছি তুমি গ্রহণ করো, আর আমি যেন যদি কোনো ভুল করে থাকি ঠাকুর আমাকে ক্ষমা করো। আর
মনটা এতই ভরে যাচ্ছিল। আমি আজকে এই গপুটাকে আজকের থেকে দেখছি না গো বন্ধুরা, জানো তো। এই গপুটা কিন্তু আমার বাবার বাড়িতে ছিল একটা টাইমে, কিন্তু কোনো কারণে ওখানে বাবা মা বোন সবাই আছে, কিন্তু গপু কিন্তু আমার কাছে ঠিক কোনো না কোনো বাহানাতে আমার কাছে চলে এসছে। তাই গপুর সাথে আমার সম্পর্কটা কিন্তু আজকের নয়, অনেক পুরনো। আর এই শাড়িটা কিন্তু আমি জন্মাষ্টমীর জন্য স্পেশালি পরেছি, এটা নতুন শাড়ি আমি পরেছি। আর ওই আঁচল দিয়ে কিন্তু গপুর মুখটা আমি মুছিয়ে নিলাম। এখন গপুকে জল খাইয়ে দিলাম, আর গপুকে এখন কিছুটা সময় দেব, আর মাথা ঠুকে ভালো করে গপুকে নমস্কার করে নেব। আবার বলবো তুমি প্রত্যেক বছর যেন আমি এরকম করে আয়োজন করতে পারি, এর থেকেও যেন ভালো আয়োজন করতে পারি ঠাকুর, এতটাই শক্তি দিও। আর ধানি দেখছো কি সুন্দরভাবে সেজেছে, ও সালোয়ার পরেছে, ঠাকুরকে কি সুন্দরভাবে নমস্কার করেছে। ও কিন্তু এবার গপুকে অনেক আদর করেছে, কিন্তু জানো তো অনেকের বাচ্চারা হয় না। আমি নিজেও ছোটোবেলা করতাম কি, গপু যিনি যা প্রসাদ তো নিয়ে ঠিক খেয়ে নিতাম, কিন্তু ধানি কিন্তু সেরকম করেনি। আর এক একে করে কিন্তু আমার এখন গেস্টরা সব চলে এসছে অলরেডি, তোমরা দেখতেই পাচ্ছ। এর আগেও অনেকে প্রসাদ খেয়ে চলে গেছে যদিও, কিন্তু কারোর আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি। আর ধান এখানে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। বাবা আর এখানে ও আজকে गुड़िया जल्दी खा। যাই হোক, ও কিন্তু ये हमारी दीदी আনন্দ है। করেছে। কোনো একটুতে আপনি রাত 12:30 একটা প্রোগ্রাম চলেছে কন্টিনিউ। ये हमारी बड़ी दीदी है, ये छोटी, ये बिल्कुल छोटी दीदी है। वीडियो कर नीचे ये भाई साहब है हमारे, नहीं हम तो नए आए हैं। ये नए आए हैं, इतने से हैं छोटे से। ये बाबा वीडियो करके क्या कहाँ भेजेगा कोई नहीं। ये गुड़िया है। गुड़िया है।